সেই সময় অটল বিহারী বাজপেয়ী যখন জানতে পারলেন পাকিস্তান সেনা আমাদের উত্তর ভূখণ্ড পাহাড়ের 18,000 ফুট বরফের প্রান্তরে ছাউনি গেড়ে দখল করে রেখেছে, অটল বিহারী বাজপেয়ী জি 1 মিনিট টাইম লাগাননি, ভারতীয় সেনাকে আদেশ দিয়েছেন, যাও কারগিলের জমি থেকে পাকিস্তান সৈন্যকে তাড়িয়ে ভারত মাতাকে মুক্ত করো। আর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ভারতের বাহাদুর সেনা তারা ওই 18,000 ফুট বরফের ওপর পাহাড়ের ওপরে তারা পাকিস্তান সেনাদের একদম একটা একটা করে হত্যা করেছে, পাকিস্তান সেনাদের ওখান থেকে তাড়িয়ে ছেড়েছে, ভারতের জমি মুক্ত করেছে। এই হচ্ছে ভারত মাতার সত্যিকারের সন্তান যে অটল বিহারী বাজপেয়ী। আমরা সেই সেনাদেরকে সেলুট জানাতে আজকে এসেছি। বহু সেনার প্রাণও গিয়েছে, যাদের প্রাণ গিয়েছে তাদেরকে আমরা বলতে চাই যে আমরা আপনাদের ভুলিনি। আর যে সেনারা এই লড়াইয়ে জীবিত আছে তাদেরকেও সেলুট জানাতে চাই। এর জন্য আমরা এসেছি। পরে আমরা কি দেখলাম, যখন মনমোহন সিং এর সরকার এলো, চীন অরুণাচল প্রদেশের 18,000 কিলোমিটার 18,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রাখলো। মনমোহন সিং এর কাছে খবর এলো, মনমোহন সিং সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিলেন। চীনের সাথে বাবা রে বাবা, ওর সাথে লড়াইয়ে যাব না, ও এলাকা ফাঁকা জায়গা নিয়েছে নিক। এটাই হচ্ছে তফাৎ। আবার যখন মোদিজি এলো, মোদিজি আসার পর দেখুন দেশ মাতার আবার এক সুসন্তান যখন প্রধানমন্ত্রী হয়ে এলো, এই অরুণাচল প্রদেশের 18,000 বর্গ কিলোমিটার জমি থেকে চীনকে তাড়িয়ে আমাদের জমি আবার আমাদের কাছেই ফেরত আনলো। এটাই হচ্ছে ভারত মাতার সত্যিকারের সন্তানের প্রদর্শন নিদর্শন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।